বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকের দিনটি হচ্ছে 31শে জ্যৈষ্ঠ। আজকের দিনে সবাই মিলে ঠিক করছে স্বাদ দেবে আমাকে। তো এইদিকে দেখো, সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি। আর দুটো ডেট ছিল, দুটো সময় ছিল। একটা হচ্ছে 10:36 আর একটা ছিল 12টার পরে। তো মা বললো 12টার পরটা অনেক বারবেলা হয়ে যাবে, ওর জন্য ওই ডেটে আর দিল না, ওই সময়টাতে দিল না। তো সকালবেলায় 10:36 সময়টাই মা ঠিক করলো। 10:36 মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। তো আয়োজন মা দিদি সবই করেছে, মোটামুটি বেশ ভালোই আয়োজন করেছে। আর আমি এইদিকে সকাল সকাল সব স্নান করে আমি রেডি হয়ে গেছি। আর আজকের দিনে কিন্তু আমাকে উপোস থাকতে হয়, যতক্ষণ না নিয়ম শেষ হবে ততক্ষণ আমাকে উপোস থাকতে হবে। তাই আমি সকাল থেকে শুধু ওষুধটা খেয়েছি, আর কিছু খাইনি। আর এইদিকে আদিদেবও স্নান করে রেডি হয়ে গেছে। আবার আশীর্বাদ করলে সব কিছু পরিপূর্ণ অনুষ্ঠান কিন্তু সাজে টাজে আছে। দুঃখ সাজো না হাত পা কাটা ছত্রিশের মধ্যে আমার নিয়ম সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন বসে গেছি খেতে। আর মা কাকি সবাই আশীর্বাদ করলো, বোনেরাও আমাকে আশীর্বাদ করলো, দিদিও আশীর্বাদ করলো। আর জানো তো, কালকে এতটাই ঝড় হয়েছে আমাদের এদিকে, প্রচুর গাছপালা প্রচুর ভেঙে গেছে, কারেন্টের পোল ভেঙে গেছে। তার জন্য কারেন্ট নেই, ওর জন্য কাকিমা আমাকে হাওয়া করছে। আর এই যে নতুন শাড়ি পরে আমার তো ভীষণই গরম লাগছিলো। আর এদিকে আদিদেব আর দুর্গা, ওরা দুজনই কোলের উপর উঠে বসে আছে, ভাবছে কি হয়ে যাচ্ছে। আদিদের তো নিচে নামছিলই না। আর আজকের আয়োজনে ছিল 7 রকমের ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, যেগুলো সাধারণত থেকে থাকে। আর ছিল চিংড়ি মাছের মালাইকারি, ছিল কাতলা মাছের একটা কি তরকারি ছিল যেন, ঠিক বলতে পারছি না, ডাল ছিল, আর ছিল চাটনি, ছিল মিষ্টি, ছিল পায়েস, ছিল ফল ছিল। তো এত কিছু আমাকে খাবার দিয়েছে, আমি খেতে পাচ্ছিলাম না। আর সকাল সকাল ভীষণ সকাল সকাল আমার খেতে ইচ্ছা করছিল না, তাই নিয়মের একটুখানি খেয়ে আমি উঠে গেছিলাম। আর আদিদেবকে একটুখানি খাওয়াচ্ছিলাম। সব কটা তরকারি আমি একটু একটু করে খেয়েছি। আর সত্যি কথা বলছি, খুবই স্বাদ হয়েছিল। এত অল্প সময়ের মধ্যে মা দিদি আয়োজন করেছে, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে আজকে আয়োজন করেছে। আর এদিকে যেহেতু কারেন্ট ছিল না, সেদিকে সব শিলেই বাটতে হয়েছে মাকে আর দিদিকে। কিন্তু নীলাভ্র আর আদিদেব আমার সাথে সাথে সকালবেলা ঘুম থেকে উঠেছে। আর ওরাও জানো তো, সকালবেলা আমার সাথে স্নান করেছে। তো আমি যখন বললাম যে তোরা স্নান করবি, তো দুই ভাই রেডি হয়ে গেছে। আর নীলাভ্র কিন্তু নিজেই জামা প্যান্ট নিজেই পরে ফেলেছে। আর বারবার দেখাচ্ছিল ভাইকে, ভাই দেখ আমি নতুন জামা পরেছি, তুই পরবি
পড়বি না? তো আদিদেব দাদার কথা শুনে আদিদেবও পড়ে ফেলেছে। যাই হোক, আমাদের অনুষ্ঠানটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর সবাই কিন্তু আশীর্বাদ করবে যাতে আমার বাচ্চা যেন সুস্থ স্বাভাবিক হয়, এটাই আমি ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি। আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো